বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। যে বাপ আমাকে আপনাকে কঠিন কবরে যেতে হবে, তাই আল্লাহর নবী বলছেন দুই ব্যক্তির কবরে আযাব হয়, তার একজনের কবরে আযাব দেওয়ার কারণ হলো এই ব্যক্তি প্রস্রাব করে পানি নিত না। আল্লাহর নবী বলছেন দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ কি? নবী সাহাবীরা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলছেন ও আমার সাহাবীরা, দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব দেওয়ার কারণ হলো ও আম্মাল আখির ফাকানা ইয়ামসি বিন নামিমা। এই ব্যক্তি চগলখড়ি করত, একের গোপনের খবর অপরের কাছে লাগিয়ে দিত। এই লাগানো ভাঙানো করার কারণে দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব দেওয়া হয়। কি কারণে বাপ? জোরে বলেন। সামনে এক, মনে এক, মুখে এক, দেখে দুরাত্মার। মনে এক, মুখে এক, দেখে দুরাত্মার। কাজেতে সদাইপনা বিপরীত তার, অন্তরে অনিষ্ট চিন্তা, মুখে আত্মীয়তা, এর চাইতে অনেক ভালো প্রকাশ্যে শত্রুতা। আপনার সঙ্গী ঘোরে, আপনাকে সালাম দেয়, আপনাকে ভাই ভাই করে, আপনার সঙ্গে চায়ের দোকানে বসে চা খায়, কিন্তু বাপ আপনার পেছন হলেই বাপ সে আপনার বুড়াই করে, এমন ব্যক্তি আছে কি না? এর চাইতে আপনি প্রকাশ্যে বাবাজি দুশ্মনী করবেন, প্রকাশ্যে গালাগালি করবেন, প্রকাশ্যে আপনি অন্য ব্যক্তিকে বলবেন এই ব্যক্তি খারাপ, গায়ে লাগবে না, কিন্তু ক্ষতি সেই ব্যক্তি করে যে গোপনে গোপনে আপনার সাথে থেকে অপরের কাছে আপনার নামে বদনাম করে। ঠিক না ভুল? এরকম মুনাফিক মার্কা মুসলমান, এরকম মুনাফিক মার্কা মানুষ আছে কি না? যে মুনাফিক মার্কা মুসলমান বলা যাবে না, কারণ যে মুসলমান হবে, যে ইমানদার হবে, সে কোনোদিন মুনাফিক হতে পারে না। আমাদের একটা সমাজের চলতি কথা রয়েছে, দাড়িওয়ালা। একজন যদি খারাপ কাজ করে, মুখে যদি দাড়ি থাকে না, বলে বসি বাবা, ওই দাড়িওয়ালা গুলি, সমস্ত দাড়িওয়ালা গুলোই কি খারাপ, এগুলো বলা যাবে না। একজন ব্যক্তি অন্যায় করেছে, সে ব্যক্তির নাম ধরে আপনি বলবেন এই ব্যক্তি খারাপ। ঠিক বলছি না ভুল বলছি? আমি খারাপ কাজ করেছি, আমাকে বলবে। যে বলে না অমুক ব্যক্তি অমুক আলেম এই কাজটা করেছে, এই খারাপ কাজটা অমুক আলেম করেছে, কোনোদিন আলেম কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আলেম মানে হচ্ছে তো জাননেওয়ালা, জ্ঞানী। ঠিক না ভুল? জাননেওয়ালাকে আলেম বলে। তো কোনোদিন বাবাজি যে আল্লাহর জ্ঞান হাসিল করেছে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ, আমি আপনি এমন পথে পা দিয়েছি বাপ যে কোথায় কি বলতে হবে খুঁজে পাই না। ঠিক না ভুল? এই কদিন আগে দেখেন একটা বক্তা বলে বসলো যে কিয়াম পড়া হচ্ছে হারাম। কিয়াম পড়া কি বাপ? জোরে বলে। হারাম। ওই ব্যক্তি বলেছে, কিন্তু ওই ব্যক্তিটাই বলেছে বাপ, কিছু ভিডিও আছে তার দেখবেন লক্ষ্য করে, যে আমি মুজাদ্দেদ জামান, একটা খাঁটি আলেম, খাঁটি পীর। ঠিক বলছি না ভুল বলছি? নিজে দাবি করছে যে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা মুজাদ্দেদ খাঁটি আলেম, যে খাঁটি ওলি, খাঁটি মুজাদ্দেদ। তাহলে একটা যদি খাঁটি আলেম, খাঁটি মুজাদ্দেদ, খাঁটি পীর হয়ে থাকে, সেই পীর, খাঁটি পীর কি হারাম কাজ করতে পারে? খাঁটি আলেম কি হারাম কাজ করতে পারে? তুমি ফতোয়া দিচ্ছ হারাম করেছো, আবার তাকেই বলছো যে আমি তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি। যে কোথাকারের কথা কোথায় ছেড়ে দেয় বাবাজি, নিজের দুটো অর্থ উপার্জন করার জন্য। আজকে কিছু ব্যক্তি এই যে স্টেজটাকে বসে বসে দুনিয়ার বাবাজি দুটো টাকার জন্য মুখে যা আসে তাই প্রচার করে। দুঃখ লাগে, কষ্ট লাগে বাপ। আমি নিজে খারাপ, অপরকে খারাপ বলার আগে নিজে একটু চিন্তা করা দরকার। ঠিক না ভুল? আমি কতটা ভালো, কতটা খারাপ, অপরকে বলার আগে নিজের দিকে একটু আঙ্গুলটা দিয়ে দেখে নেওয়া দরকার। আগেকারের মুরব্বীরা বলতো, যদি কেউ বাবাজি মুরব্বীরা বলতো, কাউকে যদি দেখিতে পাও ছোট ছেলেদেরকে, তাকে দেখে এইটাই বলবে, বাপ তোর এখন অল্প বয়স, কত গুনার কাছ থেকে বেঁচে আছিস। ঠিক না বল? আমি তোর চাইতে অনেক বড়, অনেক গুনার কাজ করে ফেলেছি, কিন্তু তুই এতটা গুনার কাজ করতে পারিস না। আবার মুরব্বীদেরকে দেখে এটাই বলবে খোকা, যে দাদু বা মুরব্বীটাকে দেখে বলবে যে এই মুরব্বীর এত বছর বয়স, এর কতই না আল্লাহর দরবারে নেক কাজ রয়েছে, কতটা নেকি রয়েছে। ঠিক না ভুল? আমি দুদিন নামাজ পড়ে অপর ব্যক্তিকে আঙ্গুল তুলে বলছি ও জাহান্নামে যাবে। ঠিক না ভুল? দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকাল কিছু কিছু বাবাজি ইউটিউবে দেখবেন লক্ষ্য করে, যে এই আমরা দোয়া চাই, দোয়া চাই না বা দোয়ার পরে কি বলি, যে ওসিলা চাই।
কিছু ব্যক্তি বলে যে ওসিলা দেওয়া যাবে না, ওসিলা দেওয়া যাবে না। কেন যাবে না? কিসের জন্য? ওসিলা কি হারাম? ওসিলা কি নাচ গানের ভেতরে আছে? আমরা কি নাচ গানের ওসিলা দিই? যদি ওসিলা যদি হারামই হয় বাপ, তিন ব্যক্তি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে পাহাড়ের চূড়া দিয়ে, যেতে 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 আল্লাহর নবী বলছেন আমার সাহাবারা এমন একটা ঝড় তুফান উঠেছে, সেই ব্যক্তিগুলো সামনের দিকে আগাবে কি করে সেই চিন্তায় চিন্তিত হয়ে তারা একটা গুহার ভেতরে আশ্রয় নিয়েছে। তিন ব্যক্তি, দেখেন বাপ, আল্লাহর নবী বলছেন তিন ব্যক্তি একটা গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। তো হঠাৎ করে ওই গুহার অপর দিক থেকে একটা পাথর গড়িয়ে 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 এসে ওই গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। যখনই বন্ধ হয়ে গিয়েছে সেই তিনজন ব্যক্তি বারে বার হবার চেষ্টা করছে, কিন্তু বার হতে পারে না। দেখেন ওসিলা দেওয়া যাবে কি যাবে না, এটা দেখলি বাবাজি বোঝা যাবে যে ওসিলা মানা যাবে কি যাবে না। আর আমরা যে ওসিলা দিই, খারাপ ওসিলা তো দিই না। ঠিক বলছি না ভুল বলছি বাবা? যে ওই তিনজন ব্যক্তি বারে বার হাতে করে ঠেলার চেষ্টা করলো, ঠেলে পাথরটাকে সরাতে না পেরে তারা তিনজনের ভেতরে একজন বলে বসলো, আমাদের জীবনের যদি কোনো ভালো কাজ করে থাকি সেই কাজের বিনিময়ে সেই কাজের ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক যদি আমাদের প্রতি রহমত করে হয়তো পাথরটা সরে যাবে। জোরে বলে। একজন দোয়া চাইছেন, আল্লাহ আমি আপনার বান্দা, তেমন কিছু গুনাহ তেমন কিছু নেক কাজ করতে পারি না। দেখেন আল্লাহ আমি আপনার বান্দা, তেমন কিছু নেক কাজ করতে পারি নাই। আমি বকরি চড়াতে যেতাম, আমি বকরি চড়িয়ে যখন বাড়ি ফিরে আসতাম প্রত্যেকটা দিন ওই বকরি দুধ দহন করে এনে আমি সর্বপ্রথমে আমার জনম দুঃখিনী মায়ের মুখে তুলে দিতাম। জোরে বলে। আরো জোরে হবে না বাবা? এ রাগ করছেন আমার প্রতি? হযরতে বাবাজি আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, প্রথম জন ব্যক্তি দোয়া চায় আল্লাহ প্রত্যেকটা দিন দুধ দহন করে এনে আমি সর্বপ্রথমে আমার মায়ের মুখে তুলে দিই। হঠাৎ একদিন আসতে দেরি হয়ে যায়, আমার আম্মা জান নিদ্রায় চলে গিয়েছে, আমার আম্মা জান ঘুমিয়ে গিয়েছে, আসতে আমার দেরি হয়ে গিয়েছে। ও রব্বি আল্লাহ, আমি ওই দুধের পিয়ালাটা নিয়ে, দুধ দহন করা পিয়ালাটা নিয়ে আমি আম্মা জানকে না ডেকে ঘুমন্ত আম্মা জানের মাথার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত গুলোকে অতিবাহিত করেছি। ও রব্বি আল্লাহ, ওই রাতটা যদি আপনার কাছে বড় পছন্দ হয়ে থাকে আল্লাহ পাক কিছুটা পাথর আপনি সরিয়ে দিন। ওরে যুবকেরা, দোয়া চাইতে দেরি, পাথর কিছুটা সরতে দেরি হলো না। বলার সঙ্গে সঙ্গে কিছুটা পাথর সরে গিয়েছে। পার হবার চেষ্টা করে, পার হতে পারে না। তাহলে বাপ কাজ আসলো কি আসলো না? যে প্রথম জন ব্যক্তি দোয়া চাইছেন, আল্লাহ দুধ দহন করে এনে সর্বপ্রথম আমার মাকে দিতাম, হঠাৎ একদিন আসতে দেরি হয়েছে, আল্লাহ আমার আম্মাজানকে দিতে পারি না, আম্মাজান ঘুমিয়ে গিয়েছে। আমি কি করলাম, ওই দুধের পেয়ালাটা বাটিটা নিয়ে আম্মাজানের মাথার গোড়ায় দাঁড়িয়েছিলাম। তাই তো আল্লাহর নবী বলেছে, পৃথিবীর জমিনে যদি ভালোবাসতে হয় তোমার জনম দুঃখিনী মাকে মোহাব্বত করো। ওই মা, জনম দুঃখিনী মা তোমার জন্য জান্নাত, আর ওই জনম দুঃখিনী মা তোমার জন্য, আওয়াজ দেন বা, জনম দুঃখিনী মা আমাদের জন্য কি? জান্নাত। আর জনম দুঃখিনী মা আমাদের জন্য কি? জাহান্নাম। উনি জান্নাত, উনি জাহান্নাম। ওনার সাথে যদি আমি আপনি সৎ ব্যবহার করে থাকি, জনম দুঃখিনী মায়ের সঙ্গে যদি সৎ ব্যবহার করে থাকি, ওই মায়ের বাবাজি পায়ের নিচে জান্নাত রয়েছে পাবো। ঠিক না ভুল? আর মায়ের সঙ্গে যদি খারাপ আচরণ ব্যবহার করে থাকি, খোদার জাহান্নামার বাবাজি দলভুক্ত হব। ঠিক বলছি না ভুল বলছি? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, কিছু বাবাজি সন্তান জনম দুঃখিনী মাকে মোহাব্বত করে না, ভালোবাসে। এর পেছনে কারণ রয়েছে একমাত্র ওই জনম দুঃখিনী মা আর জনমদাতা পিতা। এরা যদি সন্তানদেরকে সৎশিক্ষা দেয়, হযরতে আব্দুল কাদের জিলানী আম্মাজানের মনে কষ্ট দিয়েছে বলেন, কারণ তিনার মা ছিলেন আলাদার মা, আর আমাদের মায়েরা হয়েছে ডিজিটাল মা। এরা তো কোরআন নিজেরাও পড়ে না, ছেলেদেরকে পড়ায় না। এরা নিজেরা নামাজ পড়ে না, ছেলে মেয়েদেরকেও নামাজের শিক্ষা দেয় না। তাহলে ছেলে মেয়ে কি করে মাকে মোহাব্বত করবে, ভালোবাসবে? ঠিক বলছি না ভুল বলছি?
ওরে যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পৃথিবীর জমিনে আমরা কাকে মোহাব্বত করিব, পৃথিবীর জমিনে আমরা কাকে ভালোবাসবো? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, সর্বপ্রথম নাম্বার তোমার জনম দুঃখিনী মা। জোরে বলেন। আল্লাহর নবী সাহাবীরা দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর, তারপরে কাকে মোহাব্বত করব, তারপরে কাকে ভালোবাসিব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তারপরে তোমার জনম দুঃখিনী মা। রাসূলুল্লাহ সাহাবীরা তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, হুজুর, তারপরে কাকে মোহাব্বত করব, তারপরে কাকে ভালোবাসিব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, তারপরেও তোমার মা। আল্লাহর নবী সাহাবীরা চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, হুজুর, তারপরে কাকে মোহাব্বত করিব? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তারপরে তোমার জনমদাতা পিতা। প্রথমে তোমার মা, দ্বিতীয় তোমার মা, তৃতীয় তোমার মা, চতুর্থ নাম্বার তোমার জনমদাতা পিতা। যে আজকাল সেই জনম দুঃখিনী মাকে মোহাব্বত করা হয় না, জনমদাতা পিতাকে ভালোবাসা হয় না। বাপ শ্বশুর শাশুড়িকে খাওয়াচ্ছে সীতাভোগ, আর বাপ মাকে এসে দেখাচ্ছে বাঘের চোখ। ঠিক বলছি না ভুল বলছি বাপ? আর সমাজ কবে পরিবর্তন হবে বাপ? যে যে মায়ের দুয়ার বিনিময়, মায়ের দুয়ার ওসিলা দিয়েছে এমন বাবাজি পাথর সরে গিয়েছে। যখনই দোয়া চেয়েছেন অল্প পাথর সরেছে। ওসিলা দিয়েছে কি দেয় না বাপ? যে আবার দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছেন, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে খুব মোহাব্বত করতাম। এই ভালোবাসা জিনিস আলাদা, যারা এতে পড়ে তারাই জানে। এই আস্তে আস্তে একটা খবর দেখছিলাম, যত সম্ভব আপনার এই বাইরের দিকে, নামটা কি ঠিক মনে আসছে না, তো প্রেমিকার প্রেমে 2 বছর বাবাজি পাগলের মতন ঘুরেছে। আর ওই প্রেমিকা যতবার পরীক্ষা দিতে যায় ততবারই ফেল করে। যে মেয়েটাকে ভালোবাসে ছেলেটা, যতবার বাবাজি মেয়েটা পরীক্ষা দিতে যায় সরকারি খাতায়, ততবার ফেল করে। এ এখন ঠোঁটে লিপস্টিক দিয়েছে, হাতে বাবাজি নখ পালিশ দিয়ে, বাবাজি মেকআপ করে, নকলি চুল লাগিয়ে দিয়ে ওই মেয়েটার বাবাজি অ্যাডমিট কার্ড বাবাজি ডুপ্লিকেট করে বানিয়ে নিয়ে পরীক্ষা দিতে গিয়েছে। ধরা পড়েছে যে বাবাজি যখন হাতে টিপসই নিচ্ছে সেই সময় ধরা পড়েছে বাপ। আর এই নিউজে দিয়েছে। তাহলে ভালোবাসা কোথায় তুলতে পারে জানেন? হ্যাঁ, ওই সেই সময় দ্বিতীয় ব্যক্তি দোয়া চাইছে, আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে খুব মোহাব্বত করতাম, ভালোবাসতাম। হঠাৎ একদিন তাকে আমি একটা খারাপ কাজের প্রস্তাব দিয়ে বসলাম। আমার চাচাতো বোন বলছেন, ভাই, আপনার সঙ্গে আমি এই খারাপ কাজটা করব, কিন্তু আমাকে 100 দিনার টাকা লাগবে। আল্লাহ পাক ওই টাকাটা এদিক সেদিক করে আমি জোগাড়ও করে ফেলেছি। আল্লাহ, যখন খারাপ কাজটা করার জন্য একটা ঘরে দুজনে বন্দী হয়েছি, সেই সময় আপনার কথা আমার চাচাতো বোনের স্মরণে এসেছে। কার কথা? ও রব্বি আল্লাহ, পৃথিবীর জমিনে যখন চাচাতো বোনকে নিয়ে জেনার কাজে লিপ্ত হব, সেই সময় একটা ঘরে বন্দী হয়েছি। ওই একটা ঘরের ভিতরে দুনিয়ার কেউ নাই, পৃথিবীর কেউ দেখতে পাই নাই। আল্লাহ পাক কিন্তু আমার চাচাতো বোন আমাকে বলে বসলো, ভাইজান, আল্লাহকে ভয় করেন, পৃথিবীর কেউ দেখতে পাক চাই না পাক, কিন্তু আমার আল্লাহ সব দেখেন। জোরে বলেন, ও রব্বি আল্লাহ। এই চাচাতো বোনের সামান্য কথাটা শুনে ওখান থেকে দৌড়ে বাড়ির পথে চলে এসেছিলাম। আল্লাহ পাক ওই আশাটা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, মঞ্জুর হয়ে থাকে, কিছুটা পাথর সরিয়ে দিন। ওরে যুবকেরা, দোয়া চাইতে দেরি, কিছুটা পাথর সরতে দেরি হয় না। হবে না বাপ? দোয়া চাইছেন, আল্লাহ, যদি ওই রাতে ওই দিনটা যদি আশাটা যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ কিছুটা পাথর সরিয়ে দিন। বলতে বলতে দোয়া চাইতে দেরি, কিন্তু পাথর সরতে দেরি হয় না। আজকাল আমাদের বাবাজি এখান থেকে বার হবে, দোকান বসেছে, দেখেন 2-1টা মেয়ে ঘুরবে, তার পেছনে 6টা-7টা ছেলে ঘুরছে। হ্যাঁ, শয়তানি এমন ধোকায় পড়ছে বাপ,
ও বাপ রাতের বেলায় টিউশন থেকে বাড়ি ফিরে আসছে, দুটো তিনটে ছেলে তার পেছনে পেছনে আসছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহর নবী বলেছেন তোমরা খবরদার জেনা ব্যভিচারীর কাছে যেও না, ওটা হচ্ছে খারাপ কাজ, নোংরা পথ, ওটা হচ্ছে খারাপ রাস্তা। আজকাল সেই নবীর উম্মত হয়ে বাপ জুরা জুরা সব ঘোরে কি ঘোরে না? জোরে বলে। আজকাল সব পড়াশোনাও করছে তো বাপ, একসাথে ছেলে মেয়ে পড়াশোনা করে না? হ্যাঁ, ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে, চোখে চোখে কথা হয় ভিড়ের মাঝে, লেখাপড়া বাদ দিয়ে প্রেম রোগে ধরে, রসের গল্প করে জান প্রাণ ভরে, মনের খবর জানায় লাভ লেটারে, সাঁতার দিতে থাকে প্রেম সাগরে, একসাথে সিনেমায় পার্কে ঘোরে, মেলা হাটে ফাংশনে যাই থিয়েটারে, চোখের আড়াল হলে আবার আফসোসে মরে, মোবাইলে চলে কথা দিন দুপুরে, এরপর আসর পরে প্রেমের জ্বরে, খেতে শুতে কোনো কাজে ভালো লাগে না রে, একজন পাগল হয় অন্যজনের তরে, মা বাপ বাধা দেয় যদি এ ব্যাপারে, বলে বিষ খাবো গলায় দড়ি দেবো এবারে, এরপর দড়ি কেটে যায় ঘর ছেড়ে, বিয়ে পাস করে তারা বাড়িতে ফেরে। ঠিক না ভুল বাপ? আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শে আদর্শিত হতে পারলাম না, ছেলে মেয়েটাকে উচিত শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। ওই বিয়ে পাস মানে কি বাপ? পড়াশোনা একদম কমপ্লিট করে টাইটেল পাস করে বাড়ি আসছে। ও বাবা একটা হিন্দু ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে। বাপ ভেবেছিল মেয়েটা আমার পড়াশোনা করে আমার নামটা উচ্চ মাকামে তুলে দেবে, গ্রামের টেক্কা বাপ আমি হব। ঠিক না ভুল? কিন্তু বাপ মেয়েটার কোনোদিন খোঁজ খবর রাখে নাই, তার কারণে মেয়ে একটা হিন্দু ছেলের হাত ধরে পালিয়ে গিয়ে বাপের মাথা ওপরে তুললো না নিচে? কথা বলেন, বলে একেবারে নিচে। বাপ কিছু কিছু মেয়ে রয়েছে বাপ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, দেখা যায় কি কি যে লিখে আসলাম পরীক্ষার খাতায়, সারা জীবন খুঁজলে পাওয়া যাবে না বইয়ের পাতায়। ও পড়লো কবে? ও তো আঁশতলা বাঁশতলা বুড়ির বেলতলা চষে ফেলেছে পড়ার নাম করে, বাপ তো খবরই রাখে না। হ্যাঁ, বাপ চায়ের দোকানে বসে বসে চিন্তা করছে 8টা বেজে গিয়েছে, মেয়েটা এখনো ঘরে আসলো না। আর এমন বাপ চুরি পড়ে রয়েছে, মেয়েটাকে যে একবার ফোন করে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে খুকি কোথায় আছিস, ও বাপ এমন চুরি পড়ে রয়েছে হাতে, মেয়েটাকে ফোন করার ক্ষমতা বুকে নাই। ওর মাকে ফোন করেছে, হ্যাঁ বলে তোমার মেয়ে কি এখনো ঘরে আসে না? বলে কি বলে না বাপ? আমার চোখে ঘরটা সামনে বসে বাবাজি দেখা, হ্যাঁ ওর নিজের মেয়ের নাম্বার ফোনে রয়েছে, ওই মেয়েটা কোন পথে চলছে, কোথায় গিয়েছে, রাত হয়েছে, মেয়েটাকে না ফোন করে মেয়ের মাকে দিয়ে ফোন করে বলছে তোমার এখনো মেয়ে আসেনি, দেখো তো কোথায় আছে। তার মানে বাপের কথা শোনে না, বাপ তো সে শিক্ষা দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? দুঃখ লাগে, কষ্ট লাগে, নবীর আদর্শে আদর্শিত করতে পারলাম না ছেলে মেয়েদেরকে। যে তৃতীয় ব্যক্তি দোয়া চাইছে, আল্লাহ পৃথিবীর জমিনে আমার কাছে একজন জন খেটে বাড়ি ফিরে চলে গিয়েছিল, অর্থটা তার জন খাটা মজুরিটা না নিয়ে বাড়ি ফিরে চলে গিয়েছিল, সেই মজুরি দিয়ে আমি 2খানা বকরি কিনেছিলাম। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, একদিন দুদিন করতে করতে আল্লাহ একটা যুগ পার হয়ে গিয়েছে। আপনি ওই 2 থেকে 4টে, 4টে থেকে 6টা এরকম করে আপনি এক পাল বকরি আমাকে দিয়েছিলেন। আল্লাহ সেই মুজরি খাটা ব্যক্তি এক যুগ পার হয়ে যাওয়ার পরে এসে আমার কাছে যখন সে নিজের অর্থটা চেয়ে বসে, আমি তাকে বললাম ওখানে যত বকরি রয়েছে সমস্ত বকরিগুলো নিয়ে চলে যান, কারণ আপনার যে জন খাটা পয়সা মজুরিটা দিয়ে আমি ওই বকরিগুলো কিনেছিলাম 2টো, ওই 2টো থেকে আমার আল্লাহ পাক এক পাল বকরি দিয়েছে আমাকে, এই পালটাই নিয়ে চলে যান। আল্লাহ সেই দিন ওই ব্যক্তি বলেছিলেন আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ পাক তার হাতেতে ওই বকরির রশিটাকে তুলে দিয়েছিলাম। সেই তুলে দেওয়াটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আল্লাহ পাক এই পাথরটা আপনি সরিয়ে দিন। বাবাজি দোয়া চাইতে দেরি, বিশ্বনবী বলছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটাকে গুহার মুখ থেকে দূরে সরিয়ে দিয়েছে। জোরে বল, আরো জোরে হবে না? তাহলে ওসিলা দিয়েছে কি দেয় না বাপ? হ্যাঁ, তাহলে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে। আপনিও তো ভালো কাজ করেননি, একটা তো জীবনে একটু বালিশে মাথা দিয়ে চিন্তা করেন, যেটা আপনার বাবাজি ভালো কাজ হবে সে তার ওসিলা দিয়ে দোয়া চান।
যে আপনার জীবনে এমন একটা ভালো কাজ করেছেন সেটার ওসিলা দিয়ে দোয়া চান, আল্লাহর এই নবীর হাদিসটা বাবাজি ফলো করে নিজে যদি একটা গুনাহের কাজ থেকে ফিরে এসেও যদি দোয়া চান, আল্লাহ ওই দিনকে আপনার ওই গুনার কাজ থেকে না আপনার ভয়ে চলে এসেছি, আল্লাহ আজকে তার ওসিলা দিয়ে দোয়া চাইছি আমাকে তামাম জীবনের গুনার কাজ থেকে দূরে সরিয়ে নিয়ে এসে আপনার পথে, আপনার কোরআনের পথে নিজের জীবনটাকে গঠন করার মতন তৌফিক দান করেন। খোদার কসম আল্লাহর নবীর হাদিস কোনোদিন মিথ্যা হবে না। আমার আল্লাহ পাক আপনাকে ঠিক সঠিক পথে চলাবেন। জোরে বলে, আরো জোরে হবে না? কিন্তু বাপ আমি আপনি চাইতে পারলাম না। একবার মোহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর টান, ভেসে আসে ওই সুমধুর টান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহা দেখি শোধায় পুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহা দেখি শোধায় পুরাণ। কোথা পেল তাহারাই সুর অম্লান, জবাব পাবে দিন খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর টান, ভেসে আসে ওই সুমধুর টান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলল যদি আকাশের চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ হয়ে জোছনা ধারা, সূর্যকে বলল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। বলল যদি আকাশের চাঁদ তারা, কোথা পেল স্নিগ্ধ হয়ে জোছনা ধারা, সূর্যকে বলল যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহরই দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর টান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যে বাপ যে কথা বলছি